বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ittaqullaha wabtaghu ilayhil wasilata wajahidu fi sabilihi la'allakum tuflihun. Bismillahir Rahmanir Rahim. Qul in kuntum tuhibbuna Allaha fattabi'uni yuhibbukumullahu wa yaghfir lakum dhunubakum wallahu ghafurur rahim. Sadaqallahul mawlanal azim. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من آبى. قيل ومن آبى يا رسول الله صلى الله عليه وسلم؟ قال من عصاني دخل الجنة ومن عصاني فقد آبى أو كما قال عليه الصلاة والسلام. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من آتى الله مالا. قال رسول الله صلى الله عليه وسلم من تعلم علما مما يبتغى به وجه الله لا يتعلمه إلا ليصيب به أرضا من الدنيا ولم يجد عرف الجنة يوم القيامة يعني ريحها أو كما قال عليه الصلاة والسلام. وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أي العمل خير؟ الحب في الله والبغض في الله أو كما قال عليه الصلاة والسلام. وعن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يكون في آخر الزمان دجالون كذابون يأتونكم من الأحاديث بما لم تسمعوا أنتم ولا آباؤكم فإياكم وإياهم ولا يضلونكم ولا يفتنونكم أو كما قال عليه الصلاة والسلام. وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم حياتي خير لكم تحدثنا ويحدث لكم ووفاتي خير لكم أن تردوا علي آمالكم ما رأيت من خير حمدت الله عليه وما رأيت من شر استغفرت الله عليه أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد
وعلى آل سيدنا شافعنا নবীজির শানে দরুদ সালামের দুশমনি কেন ও মুসলমান বুঝি না এখনো নবীজি উম্মতের মায়ায় কাঁদেন সোনার মদিনায় আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সহিহ সাইর হাদিসে নবীজি বলেন একবার দরুদ পেশ করলে ৭০ রহমত নাজিল হয় সুবহানাল্লাহ পড়েন কয়টা রহমত নাজিল হয় শুধু তাই নয় কি হয় আর কি হয় 10টি গুনাহ মাফ হয়ে যায় আল্লাহ ও নবীজি খুশি হয় আল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা একজন নবী আসিল গো সোনার মদিনা হে একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা বাবাজি আমার গাইতে পারবেন না একটু আমার সাথে হে একজন নবী আসিল গো সোনার মদিনা একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা যাহার প্রেমে মজনু হলো যাহার প্রেমে মজনু হলো খুদা রব্বানা একজন নবী আসিল গো সোনার মদিনা একজন প্রেমিক আসিল গো যাহার আগমনের তরে কাবা ঝুঁকে সেজদা করে আরে তিনি আমার নূরের নবী আরে তিনি আমার নূরের নবী শাহে মদিনা একজন নবী আসিল গো সোনার মদিনা একজন প্রেমিক আসিল গো যত আছে রবি শশী তার আগমনে হইল খুশি আরে নবী খুশি না হইলে নবী খুশি না হইলে আল্লাহ খুশি না একজন নবী আসিল গো সবাই না একজন প্রেমিক আসিল গো আমার নবী নূরের নবী রাখলাম না তার কোন ছবি আরে বনের পশু নবী ছিল কথা বলেন ঠিক কিনা বনের পশু নবী ছিল আমরা ছিলাম না একজন নবী আসিল গো সোনার মদিনা একজন প্রেমিক আসিল গো নবী প্রেমের রশি ধরে আমরা পার হইব পর পারে
একজন আশিক খুঁজে মাশুক রূপে পাইতে কামনা, একজন নবী আসিল গো না, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, একজন নবী আসিল গো যাহার প্রেমে দরুদ করেন, যাহার প্রেমে দরুদ করেন নিজেই রব্বানা, একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। আল্লাহু আকবার। একটু জিকির করেন লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা, সবাই লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, সবাই যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, আহার নিদ্রা ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা আমার, একটু আমরা আল্লাহ নামের জিকির করবো, রাজি আছেন তো? জিকির করলে কি হয় বলেন তো? কলবটা পরিষ্কার হয়ে যায়, মনটা পরিষ্কার পরিশুদ্ধ হয়ে যায়। আর যখন মনটা পরিষ্কার হয়ে যাবে তখন ওই মনের মধ্যে, ওই কলবের মধ্যে, ওই হাড়ের মধ্যে, ওই দিলের মধ্যে, ওই হৃদয়ের মধ্যে আল্লাহ পাকের রহমত নাযিল হতে থাকবে। জিকির না করলে কি হয় জানেন? যার অন্তরের মধ্যে জিকির নাই, কি ও বলতেছে, ভাই বলতেছে মৃত্যু। কিন্তু যে ব্যক্তি আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে যায়, ওই ব্যক্তির অন্তরের মধ্যে শয়তান বসে যায়। কে বসে যায়? কথা কার বলেন তো? আমার আল্লাহ বলেন, وَمَن يَعْشُ عَن ذِكْرِ الرَّحْمَنِ نُقَيِّضْ لَهُ شَيْطَانًا فَهُوَ لَهُ قَرِينٌ। আল্লাহ বলেন, যেই মানুষগুলো আমার জিকির থেকে গাফেল হয়ে যায় তখন সঙ্গে সঙ্গে তাদের অন্তরের মধ্যে একটা শয়তান ঘাপটি মেরে বসে যায়, ফাহুয়া লাহু কারীন, আর ওই শয়তান হয় তার জীবনের ড্রাইভার। এই জন্য ওকে আর কোরআন হাদিস ভালো লাগে না, আলেম ওলামাদের মাহফিল ভালো লাগে না, শুধু ভালো লাগে গান বাজনা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কিছু সময় আমরা আল্লাহর নামে জিকির করে অন্তরটাকে পরিশুদ্ধ করে নিব। আগে পাত্রের ময়লা পরিষ্কার করার পরে পাত্রের মধ্যে কিছু দিতে হয়। কথা বলেন ঠিক কিনা? প্লেট না ধুয়ে কি খাবার খাওয়া যায়? আগে প্লেট ধুতে হবে, তারপরে প্লেটের খাবার নিয়ে খাইতে হয়। এখন যদি চিন্তা করেন যে খাবার আমার, টাকা আমার, সব কিছু আমার, খাবার দিতে সমস্যা কি? মানুষ বলবে যে লোকটা মেন্টাল। কথা বলেন।
তো আমরা আগে অন্তরটাকে পরিষ্কার করে নেব, তারপরে এই অন্তরে আল্লাহ পাকের একটু নুরানি তাওয়াজ্জু আমরা ঢোকায় দেব। চক্ষুটা বন্ধ করে একটু আল্লাহ 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 তুমকো দুরাতের খেলা কেউ বোঝে কেউ বোঝে না মৌলা তুমকো দুরাতের খেলা কেউ বোঝে কেউ বোঝে না আল্লাহ 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 কাউকে রাখো গস্তৌলত মৌলা কাউকে রাখো বালাখানায় আল্লাহ তুমকো দুরাতের খেলা কেউ বোঝে কেউ বোঝে না মৌলা তুমকো দুরাতের খেলা কেউ বোঝে কেউ বোঝে না আল্লাহ 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 ইব্রাহিম তোমার নবী ছিল নমরুদ দেয়া গুনে ফেললো ইব্রাহিম তোমার নবী ছিল নমরুদ দেয়া গুনে ফেললো আগুন হইল ফুল বাগিচা আগুন হইল ফুল বাগিচা ইব্রাহিম নবী জ্বলল না আল্লাহ তুমকো দুরাতের খেলা কেউ বোঝে কেউ বোঝে না মৌলা তুমকো দুরাতের খেলা কেউ বোঝে কেউ বোঝে না আল্লাহ 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 মূসা তোমার নবী ছিল তুরবা হারে সওয়াল করত মূসা তোমার নবী ছিল তুরবা হারে সওয়াল করত তোমার নূরে পাহাড় জ্বলল তোমার নূরে পাহাড় জ্বলল মূসা কেন জ্বলল না আল্লাহ তুমকো দুরাতের খেলা কেউ বোঝে কেউ বোঝে না মৌলা তুমকো দুরাতের খেলা কেউ বোঝে কেউ বোঝে না আল্লাহ 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 ইউনুস তোমার নবী ছিল মাছে তেগিলিয়া ফেলল ইউনুস তোমার নবী ছিল মাছে তেগিলিয়া ফেলল মাছের পেটে রইলেন নবী মাছের পেটে রইলেন নবী হজম কেন হইল না আল্লাহ তুমকো দুরাতের খেলা কেউ বোঝে কেউ বোঝে না মৌলা তুমকো দুরাতের খেলা কেউ বোঝে কেউ বোঝে না আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাদেরকে এই জান্নাতের বাগানে বসার সুযোগ করে দিয়েছেন, তৌফিক দান করেছেন। এজন্য আমরা আল্লাহর প্রতি খুশি না বেজার?
খুশির আবেগ উজাড় করে দিয়ে জবানটা ছেড়ে দিয়ে সবাই করি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুজনবিন, যার মধুর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা আমার, এই পৃথিবীতে যা কিছু হয় ওসিলা ছাড়া কি কিছু হয়? বৃষ্টি হওয়ার জন্য বৃষ্টি দেয় কে? ওসিলা লাগে কি লাগে না? মেঘ হলো ওসিলা, কথা বলেন ঠিক কিনা? মেঘ ছাড়া কি বৃষ্টি হবে? সন্তান দেয় কে? সন্তান যদি আল্লাহ দেয়, এখন বিবাহ না করে সারা জীবন তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহর কাছে ডাকো আর বলো, আল্লাহ আপনি তো সন্তান দেন, দয়া করে আমার একটা সন্তান দেন। হবে নাকি? কেন? সন্তান তো আল্লাহ দেয়। বাংলার জমিনে এক শ্রেণীর হুজুর আছে, তারা ওসিলা মানে না, কথা বলেন ঠিক কিনা? এখন বলেন তো বাবা, আল্লাহ পাক বলেছেন আমি সন্তান দান করি। এখন আল্লাহ যদি সন্তান দান করে, বিবাহ না করিয়া অথবা বিবাহ করলেন, স্বামী থাকলো এক ঘরে, স্ত্রী থাকলো আরেক ঘরে, এখন দুই স্বামী আর স্ত্রী দুই ঘরে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ আমার একটা সন্তান দেন, আল্লাহ আমাদের বংশে একটা সন্তান দেন। বলেন তো বাবা, যদি 80 বছর পর্যন্ত সারা জীবন না খাইয়াও তাহাজ্জুদের নামাজ পড়িয়া, নফল নামাজ পড়িয়া, তাসবিহ তাহলিল দোয়া দরুদ সব পড়িয়া যদি সন্তান চায়, বলেন তো আল্লাহকে ওই অবস্থায় সন্তান দিবেন? দুইজন দুই করে থাকলে সন্তান হবে? এখন বিবাহ করার নিয়ম ছিল, বিবাহ করলাম, বিবাহ করলে হবে না। আল্লাহ বলেছেন বান্দারে আমি আল্লাহ সন্তান দেব, কিন্তু মাধ্যম লাগবে, ওসিলা লাগবে। ওসিলা হিসাবে স্বামী আর স্ত্রী মিলিত হতে হবে। ওই মিলিত হওয়ার ফলে আমি আল্লাহ দয়া করে সন্তান দান করব। এটাই হলো ওসিলা। এটাই কি বাবাজিরা আমার? রিজিকের মালিক কে? আর-রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। রিজিকের মালিক হলো আল্লাহ। এখন সারা জীবন ঘরের মধ্যে বসে থালা নিয়ে বলো, আল্লাহ আমি ক্ষুধার্ত। আপনি তো কোরআনে বলেছেন আল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহ আপনি তো উত্তম রিজিকের দাতা। আমি ক্ষুধার্ত, আমার আপনি খাবার দেন, আমারে খাবার দেন। থালা নিয়ে ঘরের মধ্যে বসে থাকেন, খাবার কি পাওয়া যাবে? আল্লাহ বলেন বান্দারে জমিনের মধ্যে ফসল ফলাও, ওই ফসলের মাধ্যমে আমি আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করে দিব। এটা হলো ওসিলা। এটা কি বাবা? এই ওসিলাকে অস্বীকার করে দুনিয়ায় চলতে পারবে না। আমার আল্লাহ সূরাতুল মায়েদা লিখে রাখো, কোরআন লিখে রাখো খাতার মধ্যে, যদি সুন্দর থাকে আলেম ওলামারা যারা আছেন, কালকে যা বলবেন। বগুড়া থেকে আনোয়ার মাওলানা ওয়াজ করে গেল, আনোয়ার মাওলানা ওয়াজ করে গেল, কিছুই বলল না। একটু বাবাজিরা আমার কিছুই বলল না। কি ওয়াজ করে গেল? দলিল প্রমাণ দিল না। এ বাবাজি খাতা কলম নেন,
দেখে রাখেন, কথা যা হবে সব কোরআন সুন্নাহর দলিল দিয়া কথা হবে। কথা বলেন ঠিক কিনা? দলিল নাই, প্রমাণ নাই, যতই বড় হুজুর হও না কেন আমরা তোমার কথা মানতে রাজি নয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেছেন সূরাতুল বাকারা 2 নম্বর আয়াত শরীফ, 2 নম্বর সূরা 111 নম্বর আয়াত শরীফ, আল্লাহ পাক রব্বুল আলামিন, না আপনারা জানেন না, আপনারা প্রবীণ মানুষ দরবারে, আমি জানি এখন থেকে নিয়ে আল্লাহর রহমতে এখন নয় ফজর পর্যন্ত একটানা আলোচনা চলবে। আমার নূর নবীজির ওসিলায় 1 কাপ চা খেতে হবে না, 1 ঢোক পানিও আমারে পান করতে হবে না। বারবার এই অন্যান্য বক্তাদের মতন আবার সামনে 4 কাপ নিয়ে আসার দরকার নেই। আমি ওয়াজ করতে দিতে আগেই বলে দিই যে চার আমার দরকার নাই, 1 কাপ চাও লাগবে না, ওয়াজ করতে সব বন্ধ ইনশাআল্লাহ। তাই বলে মনে করেন গলার সাউন্ড দামে যাবে? বাবা জিরা আমার, সূরাতুল বাকারা 111 নম্বর আয়াত শরীফের মধ্যে আমার আল্লাহ বলেন, কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলে, রে বান্দা, হালাল বললে দলিল দাও, হারাম বললে দলিল দাও, আছে বললে দলিল দাও, নাই বললে দলিল দাও, শিরক বললে দলিল দাও, কুফর বললে দলিল দাও, বেদাত বললে দলিল দাও। যেই কথাই বলো না কেন ওই কথার পৃষ্ঠে কোরআন সুন্নাহ দ্বারা দলিল দিতে হবে। দলিল যদি দিতে পারো তুমি সত্যবাদী, দলিল যদি না দিতে পারো তাহলে তুমি মিথ্যাবাদী। কথা আল্লাহর বাবা, আমার আল্লাহ সূরাতুল মায়েদা 35 নম্বর আয়াত শরীফ, কোরআনে কারীম খুললেই পাবেন 5 নম্বর সূরা 6 নম্বর পারা, সূরাতুল মায়েদা 35 নম্বর আয়াত শরীফ। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, আল্লাহু আকবার বলেন, وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون। আল্লাহ বলেন সূরাতুল মায়েদা 35 নম্বর আয়াতের মধ্যে বলেন, হে আমার মুমিন মুসলমান ইমানদার, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করব বাবা? আল্লাহকে ভয় করব। বেগুন চুরি করার সময় কাকে ভয় করব? বাবাজি আমার, ভয় করব কাকে? সকল জায়গায় সকল ক্ষেত্রে ভয় করব আল্লাহকে। যার দিলে আল্লাহর ভয় আছে এই মানুষের দ্বারা কখনো খারাপ কাজ হতে পারে না। আল্লাহ সূরাতুল হাদীদের 3 নম্বর আয়াত শরীফের মধ্যে বলেন, তোমরা যেখানে থাকো না কেন, যেই অবস্থায় থাকো না কেন, আমার আল্লাহ পাক তোমাদের সাথে আছে। যে আল্লাহ তোমার সাথে আছে রে বান্দা, ওই আল্লাহকে সঙ্গে করে নিয়া তুমি কেমন করে গুনার কাজ করো? তোমার যদি ভয় হয়, তোমার যদি দিলে আকীদা হয় আল্লাহ আমাকে দেখতেছে, তোমার দ্বারা কখনো গুনার কাজ হতে পারে না। আল্লাহ বলেন, হে মুমিন মুসলমান ইমানদার, সকল জায়গায় সকল ক্ষেত্রে আমি আল্লাহকে ভয় করো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা, আর আমাকে পাওয়ার জন্য তোমরা ওসিলা তালাশ করো। আজকে আমরা পীর সাহেবের দরবারে যাই, ওলি আল্লাহর দরবারে যাই, টাকা পাওয়ার জন্য যাই না, আল্লাহ পাওয়ার জন্য যাই। বলেন বাবা, কি জন্য যাই? আল্লাহকে পাওয়ার জন্য যাই। মুসলমান, আপনি যদি মোটরসাইকেলের মেকার হতে চান তাহলে মোটরসাইকেলের মেকারের কাছে যাইতে হবে।
কথা বলেন ঠিক কিনা? আপনি যদি হাফেজে কোরআন হতে চান আপনাকে হাফেজের কাছে আসতে হবে। আপনি যদি ইঞ্জিনিয়ার হতে চান আপনাকে ইঞ্জিনিয়ারের কাছে যেতে হবে। আপনি যদি সাইকেলের মেকার হতে চান আপনাকে সাইকেলের মেকারের কাছে যাইতে হবে, তাহলে সাইকেলের মেকার হতে পারবেন। তাহলে আপনি যদি আল্লাহওয়ালা হতে চান তাহলে আপনাকেও আল্লাহওয়ালাদের কাছে যেতে হবে। যারা আল্লাহকে দেখছে তাদের কাছে যাইতে হবে, যারা আল্লাহর পরিচয় জানে তাদের কাছে যাইতে হবে। আল্লাহ বলেন, হে বান্দা, আমাকে পাওয়ার জন্য তুমি ওসিলা তালাশ করো। যেই জায়গায় যেইখানে গেলে আমি আল্লাহকে পাবে ওই জায়গায় তুমি চলে যাও। তোমার একটাই মাত্র দায়িত্ব থাকবে, শুধু আমি আল্লাহকে পাওয়া। আল্লাহ বলেন, আনা জন্নি, হাদিসের কুদসিতে আছে, আনা জন্নি আব্দি বি, বান্দা আমাকে যেভাবে ধারণা করে আমি আল্লাহ সেইভাবে বান্দার ডাকে সাড়া দেই। এ বান্দা, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছেন, যাইতে 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 দেখে গাছের উপরে একটা পাখি আল্লাহ নামের জিকির করতেছে, ইয়া করুন ইয়া করুন ইয়া করুন। কি বাবা বাবা বলে ইয়া করুন ইয়া করুন। আচ্ছা, আল্লাহর নাম কি ইয়া করুন? আল্লাহর নাম হলো ইয়া কারিম। কি নাম? ইয়া কারিম। মুসা আলাইহিস সালাম পাখিকে ধমক দিয়ে বলতেছে, এই পাখি, জিকির যদি করতে হয় ভালো করে জিকির কর, আল্লাহর নাম নেই, ইয়া করুন এটা আল্লাহর নাম নয়, ইয়া কারিমু নামে জিকির করো। এখন পাখি বলতেছে, ঠিক আছে আল্লাহর পয়গম্বর, আমি তাহলে ইয়া কারিম মানে শিখে দিলেন, তুমি ইয়া কারিম নামে জিকির করো। ইয়া কারিম জিকির করতেছে। মুসা আলাইহিস সালাম কিছুদূর যাওয়ার পরে এই পাখিটি ইয়া কারিম এটা ইয়া কারিম এই নামটা সে ভুলে গেছে। এখন আগে যে ইয়া কারিম ইয়া করুন ডাকতো ওটাও ভুলে গেছে। এখন পাখি চিন্তায় পেরেশান হয়, রে আল্লাহর নবী কি নাম শিখে দিল, সেই নাম তো আমি ভুলে গেলাম। আগে কি নামে আমি আল্লাহকে ডাকতাম এটাও তো ভুলে গেলাম। এখন কি করবো? হাই রে, আল্লাহকে কেমন করে ডাকবো, আল্লাহকে কেমন করে ডাকবো, এই চিন্তা করিয়া পাখিটি মাথা ঠুকায়া ঠুকায়া গাছের ডালে মাথা ঠুকায়া ঠুকায়া পাখিটি মাথা ফেটে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে গেলে। পাখিটি মারা গেল। মুসা আলাইহিস সালাম ফিরার পথে রাস্তা দিয়ে আসতেছে, আর সেই জায়গায় পাখির দেহ পড়ে আছে, ডেড বডি পড়ে আছে। মুসা আলাইহিস সালাম পাখির দেহ নিয়ে বলতে যাই, রে পাখি, সকালে যাওয়ার সময় দেখে গেলাম আল্লাহ নামের জিকির করতেছ, আর এখন তোমার দেহ মাটিতে পড়ে আছে। আল্লাহ ধমক দিয়ে ডাক দেবার পয়গম্বর মুসা আলাইহিস সালাম, ওই পাখি মারার কারণ হলে তুমি। ওই পাখি ইয়া করুন নামে ডাকুক, ওর জবান থেকে ইয়া করুন বের হোক, কিন্তু তার অন্তরটা তো আমি আল্লাহকে ডাকতেছে। বাবাজির আমার, এই জন্য রে বাবা, আল্লাহকে পাওয়ার জন্য যারা আল্লাহওয়ালা তাদের কাছে যেতে হয়। এখন ধরেন এখান থেকে জামালপুর শহর, আমি জীবনে কোনোদিন জামালপুর শহরে যাই নাই। আমি এখন যদি জামালপুর শহরে যাইতে চাই তাহলে যেই মানুষটি জামালপুর শহর চিনে এই মানুষকে জিজ্ঞাসা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখন যে জামালপুর শহর চিনে না, আমি যদি তারে জিজ্ঞাসা করি কি যাইতে পারবো? যাইতে পারবো না। ঠিক সেই রকম যেই মানুষগুলো আল্লাহকে চিনে এমন মানুষের সান্নিধ্য থাকবেন, এই মানুষগুলো আপনাকে আল্লাহ পাওয়ার রাস্তা দেখায়া দেবে।
হে বাবা আলিম সাহেব যতই বড় আলিম হও না কেন রে বাবা, যতক্ষণ পর্যন্ত একজন কামেল আল্লাহওয়ালার হাতে বায়াত না হয়েছ ততক্ষণ পর্যন্ত তুমি খাঁটি মুসলমান হতে পারবে না। মুসলমান খুলে দেখো, খুলে দেখো সহিহ মুসলিম শরীফ 1262 নম্বর হাদিস, সহিহ মুসলিম শরীফ 1262 নম্বর হাদিস। দারুস সালাম করাছেন পাকিস্তানের সাহাবা আল্লাহর হাবিব আখির নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, মান মাতা লাইসা ফি উলকিহি বায়াতার মাতা মাইতাতান জাহিলিয়াতান। আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি দুনিয়া ছেড়ে বিদায় হলো, মৃত্যুবরণ করলো, অথচ কোনো বায়াত গ্রহণ করলো না। কি করলো না? দেখছেন, মান মাতা, আরে বলা মাতা মান মানে যে বা যারা, মাতা মানে মৃত্যুবরণ করলো, মান মাতা মৃত্যুবরণ করলো, লাইসা ফি উনুকিহি বায়াতান, বায়াতের রশি গলায় ঝোলালো না, তার মানে বায়াত গ্রহণ করলো না। মাতা মাইতাতান জাহিলিয়াতান, সেই ব্যক্তিটা আইয়ামে জাহিলিয়াতের উপর মৃত্যুবরণ করলো। আজকে 1 টাকার আলেম হইয়া, মুখ দেখাইয়া মুক্তি হইয়া, 2 টাকার লেখাপড়া করিয়া তুমি পীর মুরিদের বিরোধিতা করো, তুমি আল্লাহওয়ালাদের বিরোধিতা করো। মনে রেখো, দুনিয়ার সব জায়গায় বিরোধিতা খাটে, কিন্তু আল্লাহওয়ালাদের সাথে বিরোধিতা খাটে না। আমার আল্লাহ সূরাতুল মায়েদা 5 নম্বর সূরা 6 নম্বর পারা 36 নম্বর আয়াত শরীফ, 36 নম্বর আয়াত শরীফ 36 36 নম্বর আয়াত শরীফের মধ্যে বলেন, ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, এই সমস্ত মানুষগুলো আল্লাহওয়ালাদের বিরোধিতা করলো, মুমিনদের বিরোধিতা করো, হক্কানি আল্লাহওয়ালাদের সাথে শত্রুতা করলো, ওই ব্যক্তিগুলো আল্লাহ এবং নবীজির সাথে যুদ্ধ ঘোষণা করলো। এটা কোরআনের আয়াত। এইবার হাদিসে আল্লাহর হাবিব কি বলেন দেখেন। হাদিসে এসেছে বুখারী শরীফ 26 পারা সূরাতুল হুজুরাতের তাফসীরের শুরুর দিকে এসেছেন। আল্লাহর হাবিব বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাজা ফাকাদ আযাউতুহু বিল হারবি, যে ব্যক্তি আমি আমার কোন ওলি বান্দার সাথে শত্রুতা করলো, ওই ব্যক্তি আমি নবীজির সাথে যুদ্ধ ঘোষণা করলো। বাবাজিরা আমার, এই দুনিয়ার আলিম উলামাগণ আজকে লেখাপড়া করে পীর ওলি আউলিয়ার বিরোধিতা করো। তোমাদের চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি করে বড় একজন আলিম ছিলেন আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি। কথা বলেন, নাম কি শোনেন নাই? আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি। এই জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি কত বড় মাপের একজন আল্লাহর ওলি এবং কত বড় মাপের একজন আলিম ছিলেন রে বাবা। মসনবী শরীফ পড়লে বোঝা যায় যে মসনবী শরীফকে ফারসি ভাষার কোরআন শরীফ বলা হয়। আল্লাহর ওলি জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি গভীর মনোযোগ দিয়ে শোনেন রে জামালপুরবাসী, আমরা কেন এত বড় আলিম হইয়া পীরের দরবারে যাই? আমরা সিনার মধ্যে কোরআন 30 পারা কোরআন নিয়া কেন আমরা পীরের দরবারে যাই? লক্ষ লক্ষ টাকার আলমারি ভর্তি কিতাব, ওই কিতাব অধ্যয়ন করার পরেও কেন আমরা আল্লাহওয়ালার দরবারে যাই? কিতাব খাতা বইয়ের পাতা সব জ্বালিয়ে দাও, কামেল পীরের অধীন হয়ে পিষ্ট করে না। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি তদানীন্তন কালে রোম পারস্যের সবচাইতে বড় আলিম, তার চাইতে বড় আলিম আর সেই যুগে কেউ ছিল না। বিশাল বড় আলিম, বিটকেল ভর্তি সার্টিফিকেট নিয়ে মার কাছে চলে এসেছে। সরকার সনদ দিয়েছে, মানুষ যখন হাই লেভেলের পাস করে, যেমন আমাদের বাংলাদেশে স্কলারশিপ,
যখন স্কলারশিপ হয় তখন দেশের সরকার তাকে সার্টিফিকেট দিয়ে দেয়, পুরস্কার দিয়ে দেয়। আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইকে রোম পারস্যের সম্রাট তাকে সনদ দিয়ে দিলেন, সার্টিফিকেট দিয়ে দিলেন বিজ্ঞান ভর্তি। সেই সময়ের মধ্যে রোম পারস্যের মধ্যে তার চাইতে বড় আলেম কেউ ছিল না। আজকে তোমরা দুনিয়ায় সাধারণ কাফিয়া জামাত পর্যন্ত পড়িয়া, দাওরায়ে হাদিস পড়িয়া, আমরা পীরের দরবারে খাসি গরু নিয়ে গেলে ভন্ডু বলিয়া গালি দেয়। কথা বলেন ঠিক কিনা? রাস্তায় যারা দাঁড়িয়ে আছে, আপনারা মাহফিলে আসেন, অযথা উচ্চ কণ্ঠে কথা বলবেন না, মাহফিলে সমস্যা হয়। হয় মাহফিলে চলে আসেন, তা না হয় জবান বন্ধ করে চুপ করে বসে থাকে। বাবাজিরা আমার বিখ্যাত আলিম আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বিজ্ঞান ভর্তি সার্টিফিকেট নিয়ে চলে এসেছে। মার কাছে বলতেছে, মা, এই রোম পারস্যের মধ্যে আমি শ্রেষ্ঠ আলিম হিসাবে গণ্য হয়েছি রে মা। আমার চাইতে বড় আলিম আর এই রোম পারস্যের মধ্যে কেউ নাই। মা ডাক দিয়ে বলতেছে, ও বাবা জালালউদ্দিন, তুমি বড় আলেম হতে পারো নাই রে বাবা, তুমি সবে মাত্র কিতাবের জ্ঞান মুখস্থ করেছো, কিতাব পড়েছো রে বাবা। তুমি যদি বড় আলেম হতে চাও, ওই যে নদীর ওই পাশে আমার প্রিয় মুর্শিদ কিবলা শামসে তাবরিজি রহমতুল্লাহ আলাইহি আছে, তুমি তার কাছে চলে যাও। ও জামালপুরের মা বোন, সন্তানদেরকে আল্লাহওয়ালাদের দরবারে পাঠিয়ে দাও রে মা। আজকে অনেক মা বাবারা বলে, মা বাবা বড় পীর সাহেবের দরকার নাই, বলে না মা বাবা বলে বড় পীর। আমি বলি খবরদার রে বাবা, মা বাবাকে পীরের আসনে বসায়া মা বাবার মর্যাদা ছোট করে দিবেন না। মা বাবার আসন সবার ঊর্ধ্বে। যে সমস্ত সন্তানেরা বলে মা বাবা বড় পীর সাহেবের দরকার নাই, আমি বলি কোরআন হাদিস বলে এরা বাবা মার কুপুত্র। কেন রে বাবা? পীরের চাইতেও মা বাবার মর্যাদা ঊর্ধ্বে। পীর সাহেব যদি ফাসেক হয়, পীর সাহেব যদি গুনাহগার হয়, পীর সাহেব যদি কবিরা গুনার সাথে লিপ্ত থাকে, তাহলে এমন পীর সাহেবকে তালাক দেওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? এমন পীর সাহেবকে তালাক দেওয়া যায়। তাহলে মা বাবা যদি কবিরা গুনাহ করে, তাহলে কি মা বাবাকে তালাক দেওয়া যায়? তাহলে তুমি কেন বললে যে মা বাবা বড় পীর? মা বাবা যদি নাফরমান হয়, মা বাবা যদি বিধর্মীয় হয়, তবুও মা বাবাকে সম্মান শ্রদ্ধা করতে হবে। পীর এক জিনিস, মা বাবা আরেক জিনিস রে বাবা। পীরের কাছে আমরা যাই আল্লাহ পাওয়ার জন্য, আর মা বাবার খেদমত করি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এখন তোমার মা বাবা জীবনে মাদ্রাসায় লেখাপড়া করে নাই, কিছুই জানে না। কথা বলেন ঠিক কিনা? এখন যদি মা বাবাকে যা বলা, আব্বা তুমি আমার বড় পীর, আব্বা ফাতিহা শরীফ আমাকে শিখে দাও, তাকে বলে মা বাবা শিখাতে পারবে? মা বাবা তখন বলবে, বাবা তুমি একটা হুজুরের কাছে যাও, তার কাছ থেকে শিখে, আমি এগুলো জানি না। জামালপুরের মামুন জালালউদ্দিন রুমি রহমতুল্লাহর মা বলতেছে, ও বাবা জালালউদ্দিন, তুমি কেবলমাত্র আলিম হয়েছো রে বাবা, কিতাবের জ্ঞান তুমি পড়েছো, এখনো তুমি হক্কানি আলিম হতে পারো নাই। হক্কানি আলিম যদি হতে চাও, তাহলে ওই জায়গায় চলে যাও। এবার পীর সাহেব আল্লামা শামসে তাবরিজি রহমতুল্লাহ আলাইহি আছে, তুমি তার কাছে চলে যাও।
এখন বলতেছে মা এমন কথা বললে রে মা, আমি কিভাবে যাব, মানুষ কি বলবে? এই উপমহাদেশের এই রোমবারুষের মধ্যে শ্রেষ্ঠ আলেম হলাম আমি, আর আমি কিনা একটা বুড়া মানুষের কাছে যাব? দেখছেন জ্ঞানের গৌরব কত রে বাবা, আমি কিনা বৃদ্ধ মানুষের কাছে যাব? মা বলতে যাও বাবা জালালউদ্দিন, আল্লাহ বলেছেন ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি আল্লাহর পরে মা বাবার আনুগত্য করতে হয়, আল্লাহর পরে মা বাবার হুকুম মানতে হয়, আল্লাহর পরে মা বাবার দাসত্ব করতে হয়। আমি তোমার মা, আমি তোমার মা হয়ে তোমাকে আদেশ করতেছি বাবা, যাও যাও আমার পীর সাহেবের কাছে তুমি চলে যাও, তারপরে আমি তোমাকে আলিম বলে স্বীকার করব। আল্লাহর ওলি বিখ্যাত আলিম এখনো ওলি হয় নাই। কি হয় নাই? এখনো ওলি হয় নাই, কেবল আলিম হয়েছে। আলিম একটা জিনিস আর ওলি আরেকটা জিনিস রে বাবা, মনে রাখবেন আল্লাহ বলেছেন সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগাতাও ওয়া নাহনু লাহু আল্লাহ বলে তোমরা আল্লাহর রং ধারণ করো, আল্লাহর রঙের চাইতে কার রং উত্তম হইতে পারে? এই পৃথিবীতে এক শ্রেণীর মানুষ আছে, তারা রঙের দোকান করে। কি করে? রঙের দোকান করে। আরেক শ্রেণীর মানুষ আছে, তারা কাপড়ে রঙিন করে দেয়, কাপড়ে রং লাগিয়ে দেয়। আছে না নাই? ঘরের মধ্যে রং লাগিয়ে দেয় রং মিস্ত্রি। ঠিক এই দুনিয়ায় এক শ্রেণীর মানুষ আছে, তারা হলো আলিম, শরীয়তের আলিম। তারা শুধু মানুষদেরকে শরীয়তের জ্ঞান শিক্ষা দেয়। আরেক শ্রেণীর আলিম হচ্ছে, তারা হচ্ছে মানুষদেরকে আল্লাহর রঙে রঙিন করে দেয়। বাবাজিরা আবার বিখ্যাত আলিম জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি একবার দোয়া করে এবার চলে যাচ্ছে পীর সাহেবের কাছে। যা সালাম করলেন, খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন, মনে কিন্তু নাই যাওয়া, মায়ের আদেশ। চলে গেলেন। বাবা আমার কথা বুঝতে পারতেছেন না? শেষ করে দিব। বাবাজিরা আবার বিখ্যাত আলিম জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি মার আদেশ পাইয়া তিনি আল্লাহর ওলি শামসুত তাবরিজি রহমতুল্লাহ আলাইহির কাছে চলে গেলেন। যায় দেখে বৃদ্ধ একটা মানুষ, যায় সালাম করলেন, আসসালামু আলাইকুম। আল্লাহর ওলি শামসুত তাবরিজি রহমতুল্লাহ আলাইহি বলতেছে, ও বাবা জালালউদ্দিন, তুমি এত বড় একজন আলিম বাবা, আমার দরবারে এসেছো, কি জন্য এসেছেন যে বাবা? বসে। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, হুজুর আমার মা আমাকে পাঠিয়ে দিয়েছেন আপনার কাছে, আমি আপনার হাতে হাত রেখে বায়াত হতে চাই। শুধু বায়াত হলে যে বায়াত করে নিবে তা নয়, বায়াত কিন্তু সাধারণ মানুষকে করাইতেছে না, রোম পারস্যের শ্রেষ্ঠ একজন আলিমকে বায়াত করে নিচ্ছেন। আল্লাহর ওলি শামসুত তাবরিজি রহমতুল্লাহ আলাইহি বললেন, ও বাবা জালালউদ্দিন, মানুষ বিবাহ শাদী যখন দেয় রে বাবা, ছেলের সাথে যখন আরেকজনের মেয়ের বিবাহ দেয় তখন অনেক দেখাশোনা করে। কথা বলেন ঠিক কিনা? জমা জমি দেখে, বাড়ি ঘর দেখে, পোয়ালের পালা দেখে, কত জমা জমি আছে, কত টাকা পয়সা আছে, তারপরে দেখে শুনে বিবাহ শাদী দেয়। এটা তো দুনিয়ার ক্ষেত্রে, কিন্তু তুমি যে আমার হাতে বায়াত হবে, এটা হলো আখিরাতের সম্পর্ক। ওই আল্লাহ যার শোনে যার বান্দায় আসে রে মন,
থাকে না কেন মদিনাতে শুয়ে কলবে কলবে হয় দর্শন আল্লাহ যার শোনে যার বান্দায় আসে রে মন আল্লাহ যার শোনে যার বান্দায় আসে রে মন থাকে না কেন সিংহের গাড়ি শুয়ে থাকে না কেন সিংহের গাড়ি শুয়ে কলবে কলবে হয় দর্শন আল্লাহ যার শোনে যার বান্দায় আসে রে মন আল্লাহ যার শোনে যার বান্দায় আসে রে মন থাকে না কেন জামালপুরে বসে থাকে না কেন জামালপুরে বসে কলবে কলবে হয় দর্শন আল্লাহ যার শোনে যার বান্দায় আসে রে মন আল্লাহু আকবার। বাবাজিরা আমার তিনটি কাল ভাবে চিন্তা করতে হয় রে বাবা। কয়টা কাল? আজকাল এই মাসলা মনে রাখবেন রে বাবা। দুনিয়ায় যা কিছু করেন সমস্যা নাই রে বাবা, কিন্তু তিনটি কাল ভেবে চিন্তে করবেন। ভুল যদি হয়ে যায় ইহকাল মাটি পরকাল মাটি, ইহকাল শেষ পরকাল শেষ। কয়টি কাজ বাবা? তিনটি কাজ। এক নম্বরে যখন বাড়ি করবেন, বাড়ি বোঝেন, দুনিয়ায় যখন বাড়ি করবেন এই বাড়ি করার আগে চিন্তা ভাবনা করে বাড়ি করবেন। কি বাড়ি করার সময় চিন্তা ভাবনা করে বাড়ি করবেন। ওয়াল যদি দেওয়াল যদি আরেকজনের জায়গাতে যায়, 5 বছর পর ওই জমিওয়ালা জমি মেপে বললো ভাই এই দেওয়াল আমার, এখন আপনি লক্ষ লক্ষ টাকা দিয়ে ফ্ল্যাট বাড়ি করছেন, এখন ওই দেওয়াল আপনাকে ভেঙে দিতে হবে, তাহলে লাভ হলো না লস হলো? এই জন্য এক নম্বরে বাড়ি করার আগে ভেবে চিন্তে করতে হয়। 2 নম্বরে বিবাহ শাদী করার আগে ভাবে চিন্তে বিবাহ করতে হয়। কি ভেবে চিন্তে বিবাহ করতে হয়। এমন নারীকে বিবাহ করবেন না যে নারীকে বিবাহ করলে দুনিয়াও শেষ পরকালও শেষ। জামালপুরের যুবক 6 শ্রেণীর নারীকে কখনো বিবাহ করবেন না। কয় শ্রেণী? 6 শ্রেণীর নারীকে কখনো বিবাহ করবে না। এখন যদি এই 6 শ্রেণীর নারীর ওয়াজ করি, জামালপুরের মেয়েরা মনে হয় কাল যাইতে দিবে না। কি যুবকেরা শুনবেন তো? এরা যুবকেরা তো সব পিছনে আছে। 6 শ্রেণীর নারীকে বিবাহ করা যাবে না। এই 6 শ্রেণীর নারীকে যুবক যদি বিবাহ করো তোমার জীবনটাই শেষ রে যুবক। পারবে না তুমি সংসার করতে, আর পারবে না তুমি স্ত্রী ছাড়তে। মাছের কাঁটা যেরকম গলায় বিদ্ধ হয়ে যায়, সামনেও যায় না পিছনেও যায় না, সেই রকম এই 6 শ্রেণীর নারী বিবাহ করলে তোমার জীবন শেষ। যুবক শুনবেন তো বাবাজিরা আমার, আসুন বলতেছি। তাহলে 1-2 নম্বরে বিবাহ শাদী করতে হয়, দেখে শুনে করতে হয়। 3 নম্বরে পীর ধরতে হয়, বুঝে শুনে পীর ধরতে হয়। কি পীর ধরতে হবে, বুঝে শুনে পীর ধরতে হবে। অযথায় একটা পীর ধরবেন না যেই পীর নামাজ পড়ে না, যেই পীর রোজা রাখে না, যেই পীর সারাদিন ঢোল তবলা নাচ গান নিয়ে থাকে, যেই পীরের দরবারে নামাজ নাই, এমন পীরের দরবারে যাবেন না রে বাবা, যাবেন না। এটা পীর নয়, এটা হলো শয়তানের পীর। আমরা একজন সিংহের গায়ে আল্লাহর ওলি পেয়েছি, আল্লাহ জুলফিকার শাহ জুলফিকার হুজুর। আমি সারা জীবন আমি অনেক মাহফিল তার সাথে করেছি। হুজুরের নামাজে পারদর্শী, নামাজ তার খাজানায়। কথা বলেন ঠিক কিনা? এমন আল্লাহর ওলিকে পায়া জীবন ধন্য। সুবহানাল্লাহ বলেন।
বাবাজিরা আমার, বহু পীর সাহেবের সাথে আমি ঘুরেছি রে বাবা, বহু পীর সাহেবের মাহফিল করেছি। আজকে আপনাদের পীর কেবলা হুজুর আপনাদের সামনে এসেছেন, মুখের উপর বলতেছি না, অন্তর থেকে বলতেছি। আসলে আল্লাহ ওলি হওয়ার যে গুণগুলো, সব গুণ তার মধ্যে আছে। বাবাজিরা আমার, আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, হুজুর আমার মা আমাকে পাঠিয়ে দিয়েছে হুজুর আপনার হাতে বায়াত হওয়ার জন্য, তাই আমি এসেছি। আপনি আমাকে বায়াত করে নিন, মুরিদ করে নিন। আল্লামা শামসুল তাবরিজি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, ও বাবা জালালউদ্দিন, আমি দেখতে পাচ্ছি রে বাবা, তোমার মধ্যে এখনো জ্ঞানের অহংকার আছে। কি আছে? জ্ঞানের অহংকার আছে। আর ওই অহংকারকে বিসর্জন দাও, তারপরে আমি তোমাকে মুরিদ বানায় নেব। হে মুসলমান, নবীর আশিকের দল, আল্লাহ ওয়ালাদের দরবারে যাবেন, পীর সাহেবের কাছে যাবেন রে বাবা। আজকে আপনাদের পায়ে হাত দেব রে বাবা, কখনো পীর সাহেবের মাথার তাজ হতে যাবেন না, পীর সাহেবের পায়ের ধুলি হতে যাবে। চশমের রওশন কুঞ্জে থাকে আউলিয়া, তাব বিনে বেদাতা অন্তহা। আল্লামা শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আউলিয়ায়ে কেরামের পদধূলি দ্বারা চক্ষুটাকে রঙিন করে নাও, তাহলে তুমি দৃষ্টি সীমার শেষ পর্যন্ত দেখতে পারবে। বাবাজিরা আমার, পীর সাহেবের দরবারে যাবেন, আল্লাহ ওয়ালাদের দরবারে যাবেন, নিজের সমস্ত জ্ঞান, গর্ব, অহংকার, রাজত্ব, প্রতিপত্তি সব কিছু অন্তর থেকে ফেলে দিয়া একেবারে বিনয়ী নম্র হইয়া আল্লাহ ওয়ালাদের কদমে ছাঁটাই হয়ে যাবে। আমাদের আমার এই উপমহাদেশের শ্রেষ্ঠ একজন আলিম ছিলেন আল্লামা রুহুল আমিন বশির হাফেজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি। নাম শুনছেন? নাম শুনেন নাই? ভারতের উপমহাদেশের শ্রেষ্ঠ আলিম আল্লামা রুহুল আমিন বশির হাফেজ রাহমাতুল্লাহ আলাইহি 22 মণ 23 কিতাবের হাফেজ। 22 মণ 23 কিতাবের হাফেজ। এই 22 মণ 23 কিতাব আজও ভারতের তার লাইব্রেরিতে আছে। তিনি যে লাইব্রেরিতে কিতাব অধ্যয়ন করতেন, সেই লাইব্রেরি এখনো আছে হুগলি জেলায়। তার বাড়ি আল্লামা রুহুল আমিন বশির হাফেজ রাহমাতুল্লাহ আলাইহি। সেই সময় গোটা পৃথিবীতে তাকে বাংলার বাঘ বলে ডাকা হতো। এই বাংলার আনাচে কানাচে বাহাস করে বেড়াইতো ওহাবি খারিজিদের সাথে। সুবহানাল্লাহ বলবেন না? এই বাংলার ওহাবি খারিজিরা রুহুল আমিন বশির রাহমাতুল্লাহ আলাইহির সামনে যাওয়ার মতন সাহস নেই। দেখছেন আল্লামা রুহুল আমিন বশিরের সুফি ফতেহ আলী ওয়াইসি রাহমাতুল্লাহ জামাই আমাদের পীর বাবা শাহ ওয়াজেদ আলী রাহমাতুল্লাহ আলাইহি, তার পীর শাহ ফতেহ আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি, তার জামাতা হলেন আল্লামা রুহুল আমিন বশির হাফেজ রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ বলেন। তার পীর শাহ কে ছিলেন জানেন? মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি স্বয়ং কুরাইশ বংশের লোক। বাবাজিরা আমার, বলতে চাচ্ছি আল্লাহর ওলিদের কাছে নিজেকে সমর্পণ কেমন করে দিতে হয়। আল্লাহর ওলি মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহর রাস্তা দিয়ে যাচ্ছে, সাথে আছে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি। যাইতে যাইতে মুজাদ্দিদে জামান নিজের জুতাটা খুলে রাখলেন। যেই খুলে রাখলেন, পিছনে 22 মণ 23 কিতাবের হাফেজ উপমহাদেশের শ্রেষ্ঠ আলিম রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের জুতাটা নিয়ে মাথায় নিলেন। মাথায় ছিল পাগড়ি, এইরকম আমার মতো পাগড়ি বাঁধা, জুতাটা মাথায় নিয়ে পিছনে পিছনে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পরে
মুজাদ্দিদুজ জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি ঘুরে দেখে তার জুতা রুহুল আমিন মাথায় নিয়ে আসে, সাথে সাথে বলতে যাও বাবা রুহুল আমিন জুতা মাথাতে নামাও, বাবা মাথাতে নামাও। তুমি এর উপমহাদেশের শ্রেষ্ঠ আলিম রে বাবা, তোমাকে বাংলার বাঘ বলে ডাকা হয়, 22 মণ 23 কিতাবের হাতে, আর তুমি আমার জুতা মাথায় নিয়েছো বাবা। মানুষ দেখলে মান সম্মান সব শেষ হয়ে যাবে, কেউ তোমার হুজুর মানবে না। জুতা মাথা থেকে নামাও রে বাবা, মাথা থেকে নামাও। আল্লামা রুহুল আমিন বশির আলী রাহমাতুল্লাহ আলাইহি বলতে হুজুর আমি উপমহাদেশের শ্রেষ্ঠ আলিম হতে পারি হুজুর, আমি 22 মণ 23 কিতাবের হাতে হতে পারি, কিন্তু আপনার জুতা আছে, ওই জুতার নিচে যে ধুলা আছে, ওই ধুলার যোগ্যতা আমার রুহুল না। ওই জুতার নিচে যে ধুলা আছে, ওই ধুলা করার যোগ্যতা আমি রুহুল আমিনের নাই। মুজাদ্দিদুজ জামান সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে, রব্বুল আলামিন আমার রুহুল আমিন আজকে যা করলো রে আল্লাহ আমি সন্তুষ্ট হয়ে গেছি। আল্লাহ আমার রুহুল আমিনের অন্তর চক্ষুটা আপনি খুলে দিন আল্লাহ। সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে গেল। ওই দিন থেকে আল্লাহর ওলি রুহুল আমিন বশির আলী রাহমাতুল্লাহ আলাইহি যেই রাস্তা দিয়ে যায়, এই রাস্তায় কোথায় ফেরেশতা আছে, কোথায় জিন আছে, কোথায় শয়তান আছে, সব কিছু তিনি দেখতে পারে। বাবাজিরা আমার, আল্লাহর ওলি শামসুত তাবরিজি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, ও বাবা জালালউদ্দিন আমি তো দেখতেছি রে বাবা তোমার ভিতরে এখনো জ্ঞানের অহংকার আছে, ওই অহংকার তোমাকে শেষ করতে হবে, তারপর আমি তোমাকে মুরিদ করে নেব। এখন বলতে যে হুজুর মায়ের আদেশ, যা করতে বলবেন আমি তাই করব। হুজুর বলেন কি করতে হবে? আল্লাহর ওলি শামসুত তাবরিজি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, বাবা জালালউদ্দিন 40 দিন পর্যন্ত তোমাকে আমার দরবারে খাদিম হয়ে থাকতে হবে। আর আমরা যদি হুজুরের একদিন খাদিম হতে চাই, হুজুর বাড়ি যত কাজ, হুজুর বেগুন তোলা লাগবে, বাজারে নিয়ে যাওয়া লাগবে, না হলে বেগুন পোকায় খায় শেষ করবে, পাখিয়ে খায় শেষ করবে, বেগুন বুড়া হবে। হুজুর কি কথা বলেন, ঠিক কিনা? আল্লাহর ওলি বললেন, বাবা 40 দিন আমার খেদমত করতে হবে। হুজুর আমি রাজি আছি। 40 দিন বিখ্যাত আলিম, রোম পারস্যের শ্রেষ্ঠ আলিম, রোম পারস্যের মধ্যে সবচেয়ে বড় আলিম জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি 40 দিন পর্যন্ত হুজুরের দরবারে খাদিম খেদমতগিরি করতেছে। হুজুরের ওযুর পানি দিচ্ছে, হুজুরের গোসলের পানি দিচ্ছে, হুজুরের শরীর টিপে দিচ্ছে, কোনো বিরাম নাই। 40 দিন পর এইবার আল্লাহর ওলি শামসুত তাবরিজি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, ও বাবা জালালউদ্দিন এই 40 দিন যে তুমি আমার কাছে থাকলে বাবা, এই 40 দিনে তুমি কি শিক্ষা করলে? এবার জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, হুজুর আমি এই রোম পারস্যের শ্রেষ্ঠ আলিম হুজুর, আমি যত বিজ্ঞান ভর্তি সার্টিফিকেট নিয়ে এসেছি, যত জ্ঞান অর্জন করেছি, ওই সব জ্ঞান যদি এক পাল্লায় দেওয়া হয়, আর 40 দিন আপনার দরবারে থেকে যে জ্ঞান অর্জন করেছি, এটা যদি এক পাল্লায় দেওয়া হয়, তাহলে এই 40 দিনের জ্ঞানের ওজন 1000 গুণে বেশি হয়ে যাবে। হুজুর আর দেরি নয়, হুজুর আমাকে একটু বায়াত করে দিন। আল্লাহর ওলি শামসুত তাবরিজি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, বাবা তোমারে বায়াত করে দিব বাবা, তবে আমার 1000 টাকা দরকার। 1000 টাকা দরকার বাবা। এখন যদি আমাদের পিসা বলতো যে বাবা আমার 1000 টাকা দরকার, ও টাকা দিত আর বলতো, আরে হুজুর
এমন পীর সাহেব টাকা চাইছি, কথা বলেন ঠিক কি না? টাকা চাই। আল্লাহর ওলি শামসুত তাবরিজি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, বাবা আমার 1000 টাকা দরকার বাবা। বলতেছে, হুজুর ঠিক আছে আমি আনিয়ে দিচ্ছি। আল্লাহর ওলি জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বাড়িতে চলে গেলেন, 1000 টাকা দিরহাম নিয়ে চলে আসলেন। আসে বলতেছে, হুজুর এই যে আমি 1000 টাকা নিয়ে এসেছি হুজুর। আল্লাহর ওলি শামসুত তাবরিজি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, বাবা এই টাকা আমার হাতে দেওয়ার দরকার নাই, ওই যে ঘরের কর্নারে তাক আছে, ওই দরবারের তাকের উপরে তুমি টাকা রাখো। আল্লাহর ওলি জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি টাকা রাখলেন। কিছুদিন পর বলতেছে, হুজুর আমাকে মুরিদ বানিয়ে দেন হুজুর। এবার আল্লাহর ওলি শামসুত তাবরিজি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, ও বাবা জালালউদ্দিন আমি তোমারে মুরিদ বানিয়ে দেব বাবা, তবে আমার একটা জিনিস দরকার, তুমি কি দিতে পারবে? বলতেছে, হুজুর কি দরকার বলেন। আমার যদি থাকে আমি সাধ্য মতো আমার জীবন দেওয়া হলে ওটা আপনার কাছে দিয়ে দেব। এবার হুজুর বলতেছে, বাবা তোমার স্ত্রীটা আমার দরকার। স্ত্রী বোঝেন? বউ বউ, আপনার স্ত্রী আমার দরকার। এখন আমাদের পীর সাহেব যদি বলে, বাবারে তোমার বউটা আমার দরকার, ও বাড়িতে যায় জনগণকে দেখে বলবে লাঠি খোঁটা নিয়ে আই, পীরকে ধর। কথা বলেন ঠিক কিনা? পীরকে ধর। আরে জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, হুজুর চিন্তা করবেন না হুজুর, আপনি তো আমার স্ত্রী চাইছেন, আমি বাড়িতে যাই আমার স্ত্রীকে সেজে গুজে নিয়ে আসতেছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বাড়িতে চলে গেলেন। স্ত্রীকে ডাকতে বললেন, বিবি গোসল করে সেজে গুজে বের হয়ে নাও, তোমাকে নিয়ে আমি আমার হুজুরের কাছে চলে যাব। বিবি গোসল করলেন, সেজে গুজে বের হলেন। এবারে যাচ্ছে, যাইতে যাইতে একটা নদী পার হতে হয় রে বাবা। নৌকায় চড়ে স্ত্রীকে নিয়ে নদী পার হচ্ছে। নৌকা নিয়ে যখন নদীর মাঝখানে চলে গিয়েছে, এমন সময় এত জোরে একটা তুফান উঠেছে, ওই তুফানে পুরা নৌকা লন্ড ভন্ড হইয়া স্ত্রী কোথায় জানি হারিয়ে গিয়েছে। ওগো রহমান কে বুঝতে পারে তব শান। স্ত্রী হারিয়ে গেল, স্রোতের মধ্যে স্ত্রী হারিয়ে গেল, কোথায় পাবে? ভিজা শরীর নিয়ে জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি এক পা দু পা করিয়া যাচ্ছে। চিন্তা করতে যাই রে হুজুরকে যায় কি জবাব দিব, স্ত্রী কোথায় গেল, এখন খালি হাতে কেমন করে যাব? দরবারে চলে গেলেন, খালি হাতে থেকে হুজুর বলতেছে, বাবা তোমার স্ত্রীকে নিয়ে আসো নাই, মন খারাপ। বলতেছে, হুজুর আমি আমার স্ত্রীকে হারায়া ফেলেছি। এখন স্ত্রী কোথায় গেল বাবা? স্ত্রী জিন্দা আছে না মরে গেল, কোথায় গেল? কে খুঁজে বের করবে? আপনারা বের করবেন তো? আমি বের করব? ও আমি হারায় দিলাম, আমি বের করব? এখন ওয়াজ করাছে, বাদ দেন, খুঁজতে যাই। দেখি বাবা যে আমার ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। বাবা যে আমার আল্লাহর ওলি যারা হয় তারা আল্লাহ পাকের নূর দ্বারা দর্শন করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলিদের কাছে গোটা জগৎ তারা দেখতে পারে না বাবা। ওই সিঙ্গার গাড়ির জমিনে আল্লাহর ওলি নূরুল হক রহমাতুল্লাহ
রহমাতুল্লাহ ঘুরে আছে, মনে করো না যে তিনি তার মুরিদদেরকে দেখতে পারে না। কামেল পীর যারা হয় এরা কখনো মরে না রে বাবা, এরা কখনো মরে না, এরা জিন্দা মুরিদকে কি করে সব কিছু দেখতে পায়। হাদিসে জামিউল আহাদিস কিতাবের মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ হাদিস কেড়ে নিয়েছেন। আল্লাহর হাবিব বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা ইয়ামুত। আল্লাহর হাবিব বলেন, সাবধান সাবধান জগতের মানুষ, আমার আউলিয়ায়ে কেরাম যারা, তারা কখনো মৃত্যুবরণ করে না। আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশকুরুন। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আসেন আমার জানের জান, মদিনাতে আসেন আমার জানের জান। সবাই বলেন, মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আসেন আমার জানের জান, মদিনাতে আসেন আমার জানের জান। ও গো মদিনা আমায় ডাকো না, ও গো মদিনা আমায় ডাকো না, তোমায় দেখার তরে আমার মন হলো আনসাল, তোমায় দেখার তরে আমার মন হলো আনসাল। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আসেন আমার জানের জান, মদিনাতে আসেন আমার জানের জান। রব্বুল আলামিন তোমার বুকে পাঠালেন আমার প্রিয় নবীকে। আল্লাহু আকবার। রব্বুল আলামিন তোমার বুকে পাঠালেন আমার প্রিয় নবীকে, সেই কারণে তোমার বুকে, সেই কারণে তোমার বুকে পাওয়া যায় কোরআন হাদিস দ্বীন ও ঈমান। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আসেন আমার জানের জান, মদিনাতে আসেন আমার জানের জান। আর কতকাল বসে বসে কাঁদবো আমি বাংলাদেশে, আর কতকাল বসে বসে কাঁদবো আমি বাংলাদেশে। সোনার মদিনা মন্দ মানে না, প্রাণের মদিনা মন্দ মানে না, বিরহের জ্বালা থেকে করব আছাড়, বিরহের জ্বালা থেকে করব আছাড়। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আসেন আমার জানের জান, মদিনাতে আসেন আমার জানের জান। আল্লাহু আকবার। ওই মদিনাওয়ালার শানে আমরা দরুদ সালাম পাঠ করি, কথা বলেন ঠিক কিনা? এ বাংলার হুজুর আলিম উলামারা, তোমাদের পায়ে হাত দিয়ে বলি রে বাবা, নবীজির মুহাব্বত বাড়ানোর জন্য যে কাজ করা হয় না কেন
ওটাই হলো জায়েজ। যতই কোরআন হাদিসে শিরক হোক না কেন, বিদআত হোক না কেন, যতই কবিরা গুনাহ হোক না কেন, নবীজির মুহাব্বত করার জন্য যেই কাজ করা হবে ওটাই হালাল, ওটাই জায়েজ। বাংলার হুজুরের আসো, ফতোয়া দাও, ওয়াজ করনি। নবীজির দান্দান মোবারক শহীদ হওয়ার কারণে এক এক করে সব দাঁত ফলায়া দিল। কথা বলেন ঠিক কিনা? এখন হুজুরেরা ফতোয়া দাও। কোরআন হাদিস বলে নিজে হয় নিজের শরীরের মধ্যে আঘাত করা কবিরা গুনাহ। কোরআন হাদিস বলে কোন মানুষ নিজের শরীরে আঘাত করা, ব্লেড দিয়ে হাত কাটা, নিজের হাত কাটা, নিজের শরীরে আঘাত দেওয়া, এক কথায় নিজের শরীরে নিজে আঘাত দেওয়া হলো গুনাহ কবিরা। এখন ওয়াজ করনি, এক এক করে নিজের সব দাঁত ভেঙে দিল, ওর গুনাহ কবিরা হলো না ও আল্লাহর ওলি হলো। কোরআন হাদিস তো বলে ও গুনাহ কবিরা করলো। মুসলমান, এই জন্য রে বাবা, কোরআনের মধ্যে দুইটা অর্থ আছে। কয়টা? দুইটা অর্থ আছে। আল্লাহর হাবিব বলেন উনজিলাল কোরআন আলা সাবাতি আহরুফিন লিকুল্লি আয়াতিন মিনহা যাহরু ওয়া বাতানুন। আল্লাহর হাবিব বলেন আল্লাহ পাক এই কোরআনকে 7 কেরাতে নাযিল করেছেন। প্রত্যেকটা আয়াতের মধ্যে দুইটা অর্থ আছে, একটা হলো জাহির আর একটা হলো বাতিন। শরীয়ত মানো, মারিফত মানো না, আছে না? শরীয়ত মানো, মারিফত মানো না। ইলম হলো দুই প্রকার। কয় প্রকার? মিশকাত শরীফ খুলে দেখো, বাড়িতে যাও, মিশকাত শরীফ প্রথম খণ্ড কিতাবুল ইলম ওয়াল দাই। আল্লাহর হাবিব বলেন আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم العلم علمان علم في القلب فذاك علم نافع وعلم على اللسان فذلك حجة الله على ابن آدم। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেন ইলম হলো দুই প্রকার। এক প্রকার ইলম হলো কলবের ইলম, আর এই কলবের ইলমটাই হলো আসল এবং উপকারী। আরেক প্রকার ইলম হলো মৌখিক ইলম। ওয়া ইলমুন আলাল লিসান, লিসানুন মানে জিহ্বা, ইলমুন মানে জ্ঞান, মানে জিহ্বার জ্ঞান, মৌখিক জ্ঞান। এই জ্ঞানটা কি? ফাযালিকা হুজ্জাতুল্লাহি আলা ইবনি আদম, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বনি আদমের কাছে দলিল স্বরূপ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। নবীর আসে, আজকে কত মানুষ আছে রে বাবা, আমরা নবীর শানে মিলাদ কিয়াম করি। অনেকে ফতোয়া দেয় নবীর যুগে মিলাদ ছিল না। বলে না? বলে না? যুবকেরা বাবারা, মনে আছে তোমাদের 6 ছেলেদের নারী বিবাহ করলে কি? এগুলো শুনে রাখো, বিবাহ করলে যুবক তোমাদের অসুবিধা আছে। বইয়ের ঘেরন ঘেরন শুনতে শুনতে জীবন শেষ, লাস্টে আত্মহত্যা করতে পারবে না, বাড়ি ছেড়ে পারে থাকতে হবে। 6 ছেলেদের নারীকে বিবাহ করো। বাবাজিরা আমার, নবীজির শানে আমরা মিলাদ কিয়াম করি। অনেকেই বলে নবীর জামানায় মিলাদ ছিল না। বলে না? বলে না? নবীর জামানায় বলে 400, আপনাদের লেখায় বলে এরকম কথা, 600 বছর পর আসছে। এখন যদি আমি বলি বাংলাদেশে মিলাদ আসছে 2021 সালে, শেখ হাসিনা সরকার নিয়ে আসছে, আপনারা কি বিশ্বাস করবেন? কেন? 2021 সালে সরকারি হিসাবে 2021 সালে সরকারি মিলাদের গ্যাজেট ঘোষণা করেছে, পাশ করেছে শেখ হাসিনা সরকার। কথা বলেন ঠিক কিনা? এখন বই পুস্তকে কিন্তু পাবেন যে 2021 সালে বাংলাদেশের সরকার জননেত্রী শেখ হাসিনা ঈদে মিলাদুল নবীকে সরকারি গেজেট হিসাবে ঘোষণা দিয়ে সেই দিন সূচি ঘোষণা করে দেন। তাহলে এখন বলেন যে 2021 সাল থেকে কি মিলাদ আসছে না, এর আগেতে বাংলাদেশে আছে? বাবাজির আমার, তাহলে এখন দেখেন 600 বছর পরে এই মিলাদ কিয়ামটাকে কি করা হয়েছে? সরকারি হিসাবে একটা গ্যাজেট ঘোষণা করে সরকারি হিসাবে এটা পালন করতে হবে, এটা একটা রায় ঘোষণা দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আরাবিলের বাদশা
আরাবিলের বাদশাহ, মুসলিম রাষ্ট্রের বাদশাহ মুজাফফরউদ্দিন, তিনি নবীজির শানে সর্বপ্রথম তিনি সরকারি হিসাবে এই মিলাদুন নবী উদযাপন করেছেন। সুবহানাল্লাহ। সর্বপ্রথম মিলাদ কে করেছে জানেন? আলিম ওলামারা যারা আছেন, কুরআন খুলে দেখেন। আমি আগেই বলেছি রে বাবা, কোরআন সুন্নাহ দ্বারা দলিল দিয়ে কথা হবে, দলিল নাই তোমার কথার 4 পয়সাও দাম নাই। কথা বলেন ঠিক কিনা? কোরআনে কারীম খুলে দেখো, সূরাতুল আলে ইমরান 3 নম্বর সূরা 181 নম্বর আয়াত শরীফ। আলমে আরওয়াতে রূহের জগতে যখন দুনিয়া সৃষ্টি হয় নাই, আসমান জমিন লৌহ কলম চন্দ্র সূর্য কিছুই সৃষ্টি হয় নাই, সমস্ত রূহগুলোকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একত্রিত করিয়া এবার আল্লাহ কি করলেন? তারা হাবিব আখেরি নবীর মিলাদ করলেন। তাফসীরে ইবনে কাসির খুলে দেখো, বাংলাদেশের সব লাইব্রেরিতে পেয়ে যাবেন। তাফসীরে মালিমুত তানজিল খুলে দেখো, তাফসীরে জালালাইন খুলে দেখো, সর্বপ্রথম আলমে আরওয়াতে রূহের জগতে আল্লাহ তার হাবিবের মিলাদ করেছে। বাবাজিরা আমার, এখন আসুন, অনেকেই বলেন নবীর জামানায় মিলাদ ছিল না, আমরা মিলাদ করি, এটা তাহলে বিদআত। নবীর জামানায় যেটা ছিল না এটা যদি বিদআত হয়, বলে কি বলে না? নবীর জামানায় ছিল না, কে বলেছে? তোমার হাদিস করে দেখো, আত-তানবীহ ফি মাউলুদিল বাশির ওয়ান নাযির, আল্লামা দাহাক রহমাতুল্লাহ আলাইহি এখন থেকে 1000 বছর আগে কিতাব লিখে গেছেন, আত-তানবীহ ফি মাউলুদিল বাশির ওয়ান নাযির। এই কিতাবের 37 পৃষ্ঠার মধ্যে তিনি হাদিস কেন নিয়ে এসেছেন দেখেন। আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু যাতা ইয়াউমিন কানা ফি বাইতিহি ইকাউ বিলাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইয়াস্তাবশিরুনা আল্লাহ ওয়া ইউহাম্মিদুনা আল্লাহ ফা ইযা জাআ আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা হাল্লাত লাকুম শাফাআতি। আল্লাহু আকবার বলেন। নবীজির আপন চাচাতো ভাই, মন দিয়ে শোনেন বাবা, দেখেন এগুলো দলিল লিখে রাখেন, আমার ফোন নাম্বার নিয়ে রাখবেন। যদি কেউ বলে নাই, আমাকে ফোন দেবেন। আমি আমার আগেই বলেছি, যেইখানে থাকি, নদীর উপরে থাকি, সাগরের আপনার জঙ্গলের উপরে থাকি, যেইখানে থাকি, শুধু বলবেন হুজুরের দলিল কোথায়? আমার নূর নবীজি সিনা মোবারক থেকে জানাই দিলে কোথায় আছে ইনশাআল্লাহ। নবীজির আপন চাচাতো ভাই নবীর জামানায় বলে নাই, তাহলে নবীর চাচাতো ভাই এটা কোন জামানায় আসলো? নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির দাদার নাম আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের 10 জন সন্তান। কয়জন সন্তান বাবা? 10 জন সন্তান। তার মধ্যে একজনের নাম হলো আব্বাস। এই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানের নাম হলো আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ ছোটকাল থেকে আমার নবীজির কাছে বড় হয়েছে। আমার নবীজি তাকে খুব ভালোবাসতো, আমার নবীজি তাকে খুব আদর করত, আমার নবীজি তার মাথায় সর্বক্ষণ হাত বুলিয়ে দিত। এই জন্য আমার নবীজি তাকে রাইসুল মুফাসসিরিন বানায় দিয়েছে। সেই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি বলতেছে দেখেন। একদিন আল্লাহু তাআলা ইয়াউমিন কানা ফি বাইতিহি যাতা ইয়াউমিন কানা ফি বাইতিহি বিকা বিলাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একদিন আমি আমার বাড়িতে আমার সন্তানদেরকে নিয়ে, পাড়া প্রতিবেশীদেরকে নিয়ে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মিলাদ মাহফিল করতেছি। কি করতেছে? তে বলে নবীর জামানায় মিলাদ নাই। নবীর চাচাতো ভাই কোন জামানার লোক? কিতাব করে দেখো, আত-তানবীহ ফি মাউলুদিল বাশির ওয়ান নাযির। এই কিতাবের 37 পৃষ্ঠা, আরবি ভলিউম। মিলাদ করতেছেন, ওই মিলাদ মাহফিলে কি করতেছে দেখেন। ওয়া ইউহাম্মিদুনা আল্লাহ,
আল্লাহর প্রশংসা করতেছি, ওয়ায়াস্তাবশিরুন আল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করতেছি, ওয়ায়ুসাল্লুনা আলান নবী, এবং নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ সালাম পাঠ করতেছি। সুবহানাল্লাহ বলেন। আমরা মিলাদ মাহফিলে দরুদ শরীফ পাঠ করি না গান করি? বলেন, দরুদ করি না গান করি? বাবাজিরা আমার দরুদ শরীফ পাঠ করতেছে। ফাইজা জাআন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন সময় নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জায়গায় হাজির হয়ে গেলেন। এখন হাজির হয় কি বললেন? আমাদের বাংলাদেশের হুজুরদের মতো বললেন বেদাত নাকি? হাজির হয় কি বললেন দেখেন, ক্বালা হাল্লাত লাকুম শাফাআতি, আল্লাহর হাবিব বলেন, ও আমার চাচাতো ভাই, তোমরা যারা মিলাদ মাহফিল করতেছো, তোমাদের জন্য সুপারিশ করা, শাফাআত করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে গেল। বাবা নবীর জামানায় বলে নাই, তাহলে কার জামানায়? বাবাজিরা আমার, কষ্ট পাচ্ছেন আপনারা? ওই স্ত্রী হারিয়ে গেছে, বার করে আসবো তো, দেখি কোথায় হারিয়ে গেল। ওরা না খুঁজতেছি, দেখি খুঁজতেছি, খুঁজতে খুঁজতে কোথায় যায়? বাবার এটা তো ছোট নদী আর নয়, এই কি নদী পার হয়ে আসলাম? ব্রহ্মপুত্র নদী, যমুনা নদী। বাপরে, 3.5 ঘন্টা যাইতে লাগে আর আসতে লাগে 2.5 ঘন্টা। এখন 2.5 ঘন্টা এত বড় নদী, ওই নদী হারায় গেছে, খুঁজতে তো একটু দেরি হবে। কি আপনারা মন খারাপ করতেছেন নাকি? দেখে ওইদিকে খুঁজি আমি, আর এইদিকে আপনাদের জানায় দেই, আমরা মুসলমান, নবী প্রেমী, আমরা মিলাদ করি। এগুলো আছে না নাই? আজকে আমি দেখায় দিয়ে যাবো আপনাদের। কথা বলেন ঠিক কি না? বাবাজিরা আমার, এই কিতাবের এটা 37 পৃষ্ঠা, পৃষ্ঠা উল্টালে 38 পৃষ্ঠা পায়ে দেওয়া হবে। আরেকটি হাদিস, কি হাদিস? عن أبي الدرداء رضي الله تعالى عنه أنه مر مع النبي صلى الله عليه وسلم إلى أمير الأنصار رضي الله تعالى عنه أنه يقول بولادة النبي صلى الله عليه وسلم وأبنائه وعشيرته، فقال هذا اليوم فقال الله تعالى إن الله فتح لك أبواب الرحمن والملائكة يستغفرون। সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, একদিন আমি নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমিরুল আনসার রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীর বাড়িতে গেলাম। যায়া দেখি ওই সাহাবী তার সন্তানদেরকে নিয়ে, দেখছেন, আপনা আহু, সন্তানদেরকে নিয়া, পাড়া প্রতিবেশীদেরকে নিয়া নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ মাহফিল করতেছে। ওই মিলাদ মাহফিল করা দেখে নবীজি কি বললেন দেখেন রে বাবা, আহারে মুসলমান, নবী প্রেমিক মুসলমান, নবীর দিল যদি, নবীর প্রেম যদি দিলের মধ্যে থাকে, যতই আপনার বিরুদ্ধে ফতোয়া দেখ না কেন, কখনো নবীর প্রতি দরুদ সালাম করা ছেড়ে দিবেন না। বাবাজিরা আমার, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মিলাদ মাহফিল করা থেকে বলতেছেন, ইন্নাল্লাহা ফাতাহা লাকা আবওয়াবার রহমান। ও আমার সাহাবীগণ, আমি রাদিয়াল্লাহু তাআলা শুনে না, তোমরা যারা মিলাদ মাহফিল করতেছো, তোমাদের চক্ষু নাই, তোমরা দেখতে পাচ্ছ না, আমি দেখতে পাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তার রহমতের দরজা তোমাদের জন্য খুলে দিয়েছে। এবং আল্লাহ পাকের ফেরেশতারা তোমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতেছে। ফাইন ফালা ফালাকা নাজারা জাযাকা, হাদিসের শেষে বারতে এসেছেন, আল্লাহর হাবিব বললেন, ফাইন ফালা ফালাকা, তোমরা যে রকম মিলাদ মাহফিল করলে, কিয়ামত পর্যন্ত এই রকম মিলাদ মাহফিল যারা করবে, তোমরা যে রকম মর্যাদাবান হইবে, তারাও সেই রকম মর্যাদাবান হইবে।
বাবাজিরা আমার, তাহলে বলে মিলাদ মাহফিল নাই। এ বাবাজি আবার নবীজির প্রথম খলিফা নাম ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে আবু বকর সিদ্দিক? আল্লাহর হাবিব বলেছেন আবু বকর সিদ্দিক আমার দুনিয়ার সাথী, আবু বকর সিদ্দিক আমার হিজরতের সাথী, আবু বকর সিদ্দিক আমার জান্নাতের সাথী। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ক্বালা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাউলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রফিকি ফিল জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদিসটা কোথায় পাবেন? আন-নিমাতুল কুবরা আলাল আলাম। আল্লামা হাফিজুল হাদিস আল্লামা ইবনে হাজার হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি আন-নিমাতুল কুবরা কিতাবের 10 পৃষ্ঠার মধ্যে আরবি ভলিউম 10 পৃষ্ঠার মধ্যে নিয়ে এসেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ মাহফিল উপলক্ষে, খুব মন দেন বাবা, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ মাহফিল উপলক্ষে 1 দিরহাম পরিমাণ অর্থ সম্পদ ব্যয় করলো, ওই ব্যক্তি আমি আবু বকরের সাথী হয়ে আল্লাহর জান্নাতে যাবে। বাবাজিরা আমার, ইসলামের দ্বিতীয় খলিফার নাম হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা কি বলেন? قال عمر بن الخطاب رضي الله تعالى عنه من عذب مولود النبي صلى الله عليه وسلم فقد أحيا الإسلام। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ মাহফিলকে সম্মান করলো, তাজিম করলো, ওই ব্যক্তিটা যেন ইসলামটাকেই জিন্দা করলো। কত বড় কথা! ইসলামের তৃতীয় খলিফার নাম হলেন জিন্নুর রাইন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কি বলেন শুনেন, দেখেন। হে মুসলমান, নবীর শানে মিলাদের হাদিস পাও না, তোমরা বলো নবীজির জামানায় ছিল না, আমরা চালু করছি। হে মুসলমান, পায়ে হাত দিয়ে বলি রে বাবা, এমন হুজুরের ফতোয়া কখনো শুনবেন না, এরা হলো শেষ জামানার দাজ্জালে কাজ্জাল। বাবাজিরা আমার, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কি বলেন শুনেন। ওয়ালা উসমান জিন্নুর রাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাউলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকা আন্নামা শাহিদা গাজওয়াতা বদর ওয়া হুনাইন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মিলাদ মাহফিল উপলক্ষে 1 দিরহাম পরিমাণ অর্থ সম্পদ ব্যয় করলো, ওই ব্যক্তিটা বদর এবং হুনাইনের যুদ্ধে শরীর থেকে শাহাদাত বরণ করলে যে সওয়াব পায়, ওই সওয়াবের অধিকারী হয়ে গেল। ইসলামের চতুর্থ খলিফার নাম কি বাবা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে আলী? আল্লাহর হাবিব বলেছেন, আলা মাদিনাতুল ইলমি হিয়া আলীউন বাবুহা, আমি হলাম জ্ঞানের শহর, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো দরজা। সেই আলী রাদিয়াল্লাহু তাআলা কি বলেন দেখেন মিলাদ সম্পর্কে। قال علي رضي الله تعالى كرم الله وجهه من عظم مولود النبي صلى الله عليه وسلم وكان سببا لقراءته لا يخرج من الدنيا إلا بالإيمان ويدخل الجنة بغير حساب। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ মাহফিলকে তাজিম করলো, সম্মান করলো এবং অর্থ সম্পদ ব্যয় করলো, ওই ব্যক্তিটাই ঈমান নিয়ে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাবে। বেঈমান হয়ে কখনো মরবে না, ঈমান নিয়ে কবরে যাবে। ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। আলেম ওলামা যারা আছেন তারা বুঝতে পারবেন, ওয়ায়াদখুলু সে প্রবেশ করবে, মুজারের সিগা, ওয়ায়াদখুলুল জান্নাতা জান্নাতে প্রবেশ করবে। মুজারের সিগারে বাবা করতেই থাকবে। এখন যারা মিলাদ মাহফিল করে কবরে যাচ্ছে তারাও জান্নাতে যাবে, কিয়ামত পর্যন্ত যারা আমল করবে তারাও যেতেই থাকবে। ওয়ায়াদখুলুল জান্নাতা
জান্নাহ বিগাইরি হিসাব, বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। ইসলামের চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা খলিফা ছিলেন হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি। কে ছিল বাবা? হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি। সে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি কি বলেন শুনেন। ওয়াকালা হাসান বসরি রাহমাতুল্লাহু তাআলা আলাইহি ওয়াদিতু লাউ কানা লি মিসলি জাবালি উহুদিন যাহাবান ফাআনফাকতাহু আলা কিরাআতি মাউলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন ওয়াদিতু লাউ কানা, যদি আমার থাকতো, ওয়াদিতু লাউ কানা, যদি আমার থাকতো, লি মিসলি জাবালি উহুদিন যাহাবান, জাবালুন মানে পাহাড়, উহুদিন মানে উহুদ পাহাড়, যাহাবুন মানে স্বর্ণ। উনি বলতেছেন আমার যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ থাকতো তাহলে আমি সবগুলো নবীজির মিলাদ মাহফিল উপলক্ষে ব্যয় করে দিতাম। হে মুসলমান, আল্লাহর ওলি শামসুল তাবরিজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন বাবা যাও যাও পতিতালয়ে চলে যাও। জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি এবার পতিতালয়ের দিকে যাচ্ছে। হুজুর ডাক দিয়ে বলতেছেন ও বাবা জালালউদ্দিন, তুমি যে পতিতালয়ে যাচ্ছ তোমার কাছে কি টাকা আছে? টাকা ছাড়া কই জায়গায় নারী পাওয়া যায়? তোমার কাছে তো টাকা নাই, ওই জায়গায় কেমন করে তুমি ওই নারীকে পাইবে? পতিতালয়ে যত নারী আছে সব নারীকে পাইতে গেলে টাকার দরকার। ওই যে 1000 টাকা আছে, ওই টাকাটা কার বাবা বলেন তো? কার টাকা? ওরের টাকা। হুজুরকে হাতে লাগছে টাকা বাবা। ওই যে 1000 টাকা আছে ওই টাকা নিয়ে তুমি পতিতালয়ে চলে যাও। আল্লামা জালালউদ্দিন রুমি, এ বাবা দেখো উপমহাদেশের শ্রেষ্ঠ আলিম, রোম পারস্যের শ্রেষ্ঠ আলিম আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি 1000 টাকা নিয়া হুজুরের কথা শুনিয়া পতিতালয়ে চলে গেলেন। পতিতালয়ের সরদারনিকে ডাক দিয়ে বলতেছে ও সরদারনি, আমি আমার পীর সাহেবের আদেশে এই জায়গায় এসেছি। আসলে আমার আসার কোনো নিয়ত ছিল না, হুজুরের আদেশে এসেছে। তোমার কাছে কি কোনো নারী আছে, ভালো নারী? এবার ওই পতিতালয়ের রানী ডাকতে বলতেছে ওগো আগান্ত যুবক, আমার এলাকায় আমার এখানে একটা সুন্দরী নারী আছে, ওই নারীকে আমি সারা কেউ স্পর্শ করে নাই। তোমার যদি মন চায় ওই নারীকে তুমি গ্রহণ করতে পারো। আল্লাহর ওলি জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন ঠিক আছে, তাহলে আমি ওই নারীকে গ্রহণ করলাম। এবার ঘরের মধ্যে চলে গেলেন। ঘরের মধ্যে দরজা খুলিয়া যেই ঘরের মধ্যে প্রবেশ করলেন অমনি দেখে তার স্ত্রী ঘরের মধ্যে বসা। বাবাজিরা আমার, যেই স্ত্রী দেখা, ব্যাপার কি বিবি? এইখানে রানীর কাছে চলে গেলেন। সর্দারনির কাছে যা বলতে দিল, সর্দারনি যেই নারীর কাছে আমাকে পাঠিয়ে দিয়েছেন ইনি তো আমার স্ত্রী, হারিয়ে গিয়েছিল। এইভাবে সমস্ত ঘটনা খুলে বললেন। এবার লোকটি সর্দারনি ডাক দিয়ে বলতেছেন ও যুবক, আমি বলতেছি নদীর কিনারে আমি পানি নিতে গিয়েছিলাম। পানি নিতে যায় দেখি এই মহিলা নদীর ধারে বেহুশ হয়ে পড়ে আছে। আমি ওখান থেকে উঠে নিয়ে ঘরের মধ্যে নিয়ে আসলাম। আমি তার ট্রিটমেন্ট করেছি। আল্লাহর কসম করে বলতেছি আমি সারা কেউ তাকে স্পর্শ করে না। জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন ওগো সরদারনি, তুমি কি আমাকে চিনতে পেরেছো? তুমি কি জীবনে জালালউদ্দিন রুমির নাম শুনেছো? তখন বলতেছে হ্যাঁ, আমি শুনবো না কেন? কে তার নাম শুনেছে?
আমাদের রোম পারস্যের মধ্যে সবচাইতে বড় বিদ্বান, সবচাইতে বড় আলিম, সবচাইতে বড় জ্ঞানী যিনি, উনি হলেন রুমি জালালউদ্দিন। এবার জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ বলতে চলে, সরদারনি আমি হলাম সেই জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি। বাবাজিরা আমার ওই সরদার নেই কাছে সমস্ত ঘটনা করে বললেন। বলার পর সরদার নেই বলতে গেলেন, হুজুর যেহেতু আপনার কদমে এই পতিতালয়ে পড়েছে, তাই আজ থেকে এই পতিতালয়, আমি এই পতিতালয়ে যত পতিতা আছে সবগুলো আমরা আজ থেকে আপনার হাতে হাত রেখে তওবা করে আপনার বায়াত হয়ে গেলাম। বাবাজিরা কে বুঝতে পারে ওলি আল্লাহর শান? কথা বলেন ঠিক কিনা? ও রহমান কে বুঝতে পারে তোমার কামেল পীরের শান? আল্লাহর ওলি যারা হয় তারা অন্তর চক্ষু দিয়া সব কিছু দেখতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজিরা আবার সারা জীবন আল্লাহ ওয়ালাদের সাথে থাকবেন। আল্লাহর হাবিব বলেছেন, আন-নাজরু ওয়াজহাল উলামাই আহাব্বুল্লাহি ফি সিসিনা সিয়ামা ওয়া কিয়ামা। মাকাসিদুল হাসানা কিতাব 1251 নম্বর হাদিস। আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহ ওয়ালাদের চেহারার দিকে এক নজর তাকানো 60 বছর পর্যন্ত নফল নামাজ, নফল রোজা করলে যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ তাদের আমলনামায় দেয়া দেয়।